এখন আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব, আর তার জন্য কিছু শুকনো উপকরণ দরকার, যেমন মশলাগুলো। এখানে বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য নিয়েছি দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, দিয়েছি লবঙ্গ, গোলমরিচ, জিরা, শাহি জিরা। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। তো এই উপকরণগুলোই দিব, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, যেগুলো বড় বড় মোটা সাইজের, সেগুলো আগে একটু ভেজে নেবেন। আর সবগুলো উপকরণই দিয়ে দেবেন পরিমাণ মতো, মানে আপনারা যতটুকু করতে চান সেই পরিমাণ বুঝেই কিন্তু মশলাগুলো অ্যাড করবেন। আসলে রান্নাটা যার যার মনের ব্যাপার। যারা রাঁধুনি তারা কিন্তু খুব ভালো করেই জানেন এগুলো কীরকম কেমন দিতে হয়, কতটা দিতে হয়। তো এভাবেই আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, আর দুধের সাথে দিয়ে দিচ্ছি জাফরান। তো এটাকে ভেজাতে দিয়েছি, থাক 10 মিনিট রেস্টে। এদিকে আমি পরের প্রসেসে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, ফোড়ন। তার মধ্যে আগে থেকে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ভেজে নেব। মাংসটা ভাজার আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ মাংসটা একটু সিদ্ধ হতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দেবেন। দেখতে পারছেন আমি চিকেনে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে 20 থেকে 25 মিনিট টাইম নিয়ে এভাবে রান্না করে নিতে হবে। দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে এসেছে, তার মানে বুঝতে হবে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে। আগে থেকে যে বিরিয়ানি মশলাটা ভেজে রাখলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো এখন আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব, চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, যাতে করে ভাজার সময়ই 80% সিদ্ধ হয়ে যায়। দেখতে পারছেন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো। এখন এগুলোকে আমি তুলে নেব। এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি, আপনারা যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল পানি নিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলাই। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো চিনি। ভালো টেস্ট আনতে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। অনেকেই বিরিয়ানিতে চিনি ব্যবহার করতে চান না, তবে চিনিটা ব্যবহার করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে 20 মিনিট মতো ঝরা দিয়ে রেখেছিলাম। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তখনই চালটা দিয়ে দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাসমতি চাল না থাকে সেক্ষেত্রে পোলাওয়ের যে চিনি গুঁড়া চালটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো ভাতটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন ভাতটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, হালকা আঁশ আছে ভেতরে, তখনই চুলাটা অফ করে দিবেন। এদিকে আলু ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি ভাত, আর অর্ধেকটা রেখে দিয়েছি পরের লেয়ারে দিয়ে দেব। আর ভাতটা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে চারপাশটা একটু ছড়িয়ে দেবেন।
এতে করে সার্ভ করার সময় সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। তারপর আরও বাকি যে ভাতগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি কিছুটা ভাত তুলে রেখেছি একটু ফুড কালার মিশিয়ে কালার করে নেওয়ার জন্য। আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানি মশলাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার একটু তেল। দু চামচ মতো ঘি দিয়ে দিব, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে। এভাবে আপনারা একদিন হলেও বাসায় বিরিয়ানি ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে আগে থেকে 1 কাপ দুধে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। আপনারা যদি মিঠা আতরটা না দিতে চান বা না থাকে সেক্ষেত্রে গোলাপ জলটা দিলেও হবে। এখন দুধটা এভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর উপর থেকে যে ভাতগুলো কালার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে ভাতগুলোর সাথে কিছু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে কালার করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে একটা মোটা কাপড় ভিজিয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন। দমে রেখে দিয়েছিলাম, মানে একদম লো হিটে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর দেখতে পারছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। এভাবে বাসায় একদিন চিকেন বিরিয়ানি তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজা হয়।